আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর এখানে মুরগি কাটা নিয়েছি, খেপসা রান্না করবো আজকে। তো আমার মেয়ে এসে, ছোটো মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে, তা রাত্রে খাবার এখানে খাবে। তারা রাত্রে খাবার খেয়ে তারপরে যাবে। তাই এখনও রাত্রের জন্য আর কি রান্না করতেছি। যাই হোক, মামা দুটা মুরগি নামাই দিয়ে আছে, বলছে যে খেপসা রান্না করো। যাই আমি সব কিছু রেডি করে নিয়েছি। তাই আপনাদের আগে একটা কথা বলে রাখি, আমি ভিডিওটা আগে করছি, কিন্তু ভিডিওটা যখন রান্না বসেছি তখন করছি ঠিক আছে, কিন্তু ভয়েস দিতে পারি নাই কাজের ব্যস্ততার কারণে। আর দ্বিতীয় কথা, অনেক লোকজন ছিল পাকঘরে, আর মামা একটু পরপর আসতেছে যেতেছে, তার কারণে আমি ভয়েসটা দিইনি, ভয়েসটা পরে অ্যাড করলাম। তো যাই হোক, মূল যেটা কথা, তো দেখতে থাকেন আমি খেপসা কীভাবে রান্না করি। আর এই খেপসা হলো সৌদি জনপ্রিয় খাবার। এটা সৌদি আরবের আর কি আরবিয়ানরা খায় খেপসা। তো কীভাবে রান্না করে দেখতে থাকুন। আর সৌদি বাসায় যে আফুরা থাকে সেই তারা চিনে খেপসা কাকে বলে, তারা রান্নাও করে। আর আজকে আমি খেপসাটা হয়তো পুরাভাবে রান্না করতে পারি নাই, কারণ একটু পরে দেখতে পারবেন যে মামা মাঝখানে এসে বা হাত লাগাই দিছে, দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, আমি যেদিনকা খেপসাটা যেদিনকে আমি নিজের মতো করে যেদিন পুরাটা রান্না করব, সেদিন আপনার সাথে পুরাটা শেয়ার করব। আজকে আর কি যতটুকু আমি করছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি, তারপর দেখতে থাকেন। আর নিজে যেদিনকে একা পুরোটা রান্না করব সেদিনকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাই দেখুন, এখন তেল দিয়ে দিলাম। আর এখানে সব ময় মশলা আমার দেওয়া হয়ে গেছে, কিছু ময় মশলা বাকি ছিল, ওটা পরে দিব আর কি। টমেটোর সসটা পরে দিব, যখন মুরগিটা দিয়ে দিব তখন দিব। তাই এর মাঝখানে কী করবে, মামা এসে বলবো, মামা এসা ওইখানে আর কি বলবো যে তুই যা এখান থেকে, আমি রান্না করতেছি, তুই অন্য কাজ কর। তা আমি অন্য কাজ করতে যাই, আমি কি আর স্যালাড বানাইতে গেছিলাম। তখন মামা এসে কী করলো, মুরগিটা বসাই দিয়া সে ঢাকনা দিয়া চলে গেছে। আর এখানে মনে করেন মুরগি তো পুইরা একখানে, দেখতে পারবেন, দেখতে থাকুন। এই যে এখন আমি গন্ধ পায়া লাড়া দিতে আইছি, হরাটা উদাম করছি, এই যে মুরগি পুইরা গেছে গা নিচে। আর কি করবো, এখন এটি লাইরা সুন্দর করে উঠায় পানি দিতে হইব। মাঝখানে আবার মনে করেন মামা এসে পড়ছে, তাই সে আবার আমার হাত থেকে কায়রা নিয়ে সেই পানি দিল। তা মুরগিরও সিদ্ধ করা হয়ে গেছে। এখন মুরগিগুলি উঠে আমি ভাজতেছি, আর ওদিক দিয়ে মনে করেন খেপসাটা হইতাছে। যাই হোক, যেদিনকে আমি নিজে একা সব পুরোটা রান্না করব ওদিনকে আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করব। আজকে আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারলাম না, তার জন্য দুঃখিত। আর পুরোটা রান্না হইলে আপনাদের দেখাইতেছি খেপসা কাকে বলে। সৌদিয়ান বাসায় যারা থাকে তারা তো অবশ্যই চিনেন খেপসা কাকে বলে, আর বাংলাদেশে যারা আছে তারা তো চিনে না খেপসা কাকে বলে, তার জন্য আর কি দিলাম। তো সৌদিয়ান বাসায় যে আফুরা থাকে তারা আবার বলতে পারে যে এটা দেখানোর কী আছে, কিন্তু আপু বাংলাদেশের যারা আছে তারা তো আর জানে না খেপসা কাকে বলে, তাই আর কি দেখাইলাম। তো যাই হোক, ভালো থাকবে।